dang. ওই তো এরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এলাম আরেকটা ব্লগ। আজকের দিনটা প্রচুর প্রেশারে কাটবে, আর তার সাথে হচ্ছে আজকের দিনটা আমার লাইফের সবথেকে বাজে একটা দিন হবে। সেটা আমি আগের থেকেই জানি, কারণ প্রত্যেক বছরই এই দিনটা আসে আর প্রত্যেক বছর এই দিনটা খুব বাজে যায়। এই বছরও দিনটা বাজে যাবে সেটা আমি আগের থেকেই জানি। তো যাই হোক, আজকে ছিল চৈত্র সংক্রান্তি আর কলেজ ছিল বন্ধ। বৈশাখ মাস আসার আগে আমাদের ঘরটোর ভালো করে ঝাড়টার দিয়ে রাখতে হয়। প্রত্যেকের বাড়িতেই হয়তো হয় ভালো করে ঝাড়টা দিতে লাগে। তো আমি বাড়িতে খুব কমই থাকি, কলেজে বেশি থাকি। তো তার জন্য আজকে দিনটা যেহেতু বন্ধ ছিল, তার জন্য কিছু কাজ আমার জন্য ছিল। আর যেহেতু আজকে তেতো খাওয়ার দিন, সেটা থাকতেই হবে বাড়িতে, কোনো উপায়ই নেই। সকাল ঘুম থেকে উঠে বিছনা শাক যা যা ছিল ঘর তো ভালো করে ঝাড়টা দিয়ে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। টিফিন করার পর হেয়ার অ্যান্ড স্কিন দুটারই কেয়ার নিচ্ছিলাম, কারণ আমি তো স্কিন আর হেয়ার কোনোটারই কেয়ার করি না। অনেক কষ্টে মা আমাকে জোর করে করায়, তো আজকে নিজের ইচ্ছেই করেছি। আর এখানে এতগুলি বাসন নিয়ে বসে পড়েছি আমি মাজার জন্য। না, শুধু কটা বাসন নয়, কিন্তু এছাড়াও অনেক বাসন ছিল যেগুলো আমি মেজেছি। তো এগুলি কাজ শেষ করার পর আমি এখন স্নান টান করে চলে এসেছিলাম ঘর ঝাড় দেওয়ার জন্য, কারণ মাথার মধ্যে প্রচুর পরিমাণে তেল ছিল। তো ঝাড় দিলে বালুগুলি আটকে যেত, তো নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি মাথা ভালো করে ধুয়ে চলে এসেছিলাম। এখানে এসে দেখি আকাশের অবস্থা খুব খারাপ ছিল, বৃষ্টি চলেই এসেছিলো। যা যা ধুয়েছিলাম দ্বিতীয়বার করে আবার সব কিছু ধুতে হয়েছে। এখন চলো মার সাথে বসা যাক সবজি কাটাতে। সব কিছু গোছানো হয়ে গেছে, ঘরের সব কিছু রেডি টেডি করে সব ধুয়ে মুছে সব কিছু রেডি। এখন মা বসে গেছে সবজি কাটতে। আর এইটা হবে পাচন। অনেকের বাড়িতে এই পাচনের মধ্যেই সব ধরনের পাতা দিয়ে দেয়, আবার অনেকের বাড়িতে কাঁঠাল দিয়ে করে পাচনটা। আমাদের বাড়িতে শুধু সবজি দিয়েই করা হয় পাচনটা। আর আলাদাভাবে বাড়ির যত ধরনের মানে পাতা আছে, ফুল পাতা, বেল পাতা, কাঁঠাল পাতা, বেল পাতা, যা পারে ভাই যা পারে সব নিয়ে চলে আসে, একটা দুটো পাতা নিয়ে চলে আসে। এগুলি দিয়ে একটা শাক হবে। আর এই দিনটা আমি একটুও পছন্দ করি না। তার সাথে তো থাকবেই, দুটো জিনিস থাকবে, তার সাথে থাকবে আবার করলা বটি। গাইজ আমার না বিরক্ত লাগে। তো কি করা যাবে, তারপর আমি এবার স্নান টান করে মার সাথে এসেছি, কারণ স্নান না করে তো ঘরে ঢোকা যাবে না। তো এখানে ছিল করলা, তারপর বেগুন কেটে ফেলেছে, সবজি কাটা হয়েছে, তারপর সিমের বিচি দিয়ে যেহেতু সবজিটা রান্না হবে তো এটাও ভিজিয়ে রাখা হয়েছিল। আর আমি আর জয় প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আমাদের কাজ করে, তো আমরা মাঝখান দিয়ে চানাচুর মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো এখানে আমি এসে পড়েছি ধুতে যে সবজিগুলো মানে কেটেছিল, প্রচুর সবজি ছিল। আর এখানে ডাঁটা, তারপর কি বলবো, আমার তো সাজনা খেতে একটু ভাল লাগে না, সাজনা বেশি করে দিয়েছে। আলু, বেগুন, তারপর গাজর, আর কে বলে এগুলিকে মিষ্টি আলু, এমনি নর্মাল আলু, বেগুন, মানে প্রচুর কোমর প্রচুর কিছু দিয়ে এটা রান্না করবে। তো এগুলি ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন আসি আমার প্রিয় শাকে কি শাক পাতা পড়লো, কি পড়লো না পড়লো তোমাদের সাথে শেয়ার করতে। এইখানে ছিল, আমরা বলি গেলেকে ডিমাই শাক, তো অন্যদের ভাষায় অন্য শাকও হতে পারে, আমি জানি না ঠিক, এটাকে ডিমাই শাক বলি আমরা। তারপর ছিল কাঁঠাল পাতা, তারপর আম পাতা, তারপর কুমড় পাতা, তারপর ফুল পাতা, বেল পাতা, সাজনা পাতা। পাতার নাম বললে হয়তো কম পড়ে যাবে, প্রচুর পাতা আছে, এগুলি বলে আর বোঝাতে পারবো না। তো এখানে আমি বসে পড়েছিলাম স্যালাড কাটতে। তো স্যালাড কাটার রাখে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, আবার ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছিলাম শাকগুলিকে, এগুলি দেখাচ্ছিলাম। তো এখানে মা আমার পাচন রান্না কমপ্লিট করে ফেলছে। আর এখানে ওই কী বলে এটাকে, চিংড়ি বিচি দিয়ে তারপর ওই যে করলা দিয়ে একটা বটি করেছে, সেটাও রেডি হয়ে গেছে। এখন মা বসে গেছে ওই শাকগুলিকে ভালো করে কুচিয়ে কাটবে বলে। আর আমাদের কাছে প্রচুর পরিমাণে আম ধরেছিল, বাদর আর বৃষ্টিতে একদম আম শেষ হয়ে গেছে। তো এগুলি যেগুলি বড় পড়েছিল, তো এগুলিকে নিয়ে এসেছিলো। আর আম ডাল হবে। আমার মনে হয় এই দিনে শুধু আম ডালটা, এটাই আমার একটা প্রিয় খাবার। আর বাকি যা আছে সব কিছু হচ্ছে বাজে একটা খাবার, খেতে হয়, কোনো উপায় নেই। আর এখানে গরম গরম পাচন রেডি হয়ে গেছে, মোটামুটি সব কিছুই আমাদের রেডি। এখন খেতে বসে গেছি। এ হচ্ছে শাক, মানে কি বলবো, চেহারা দেখে বমি আসছে। তারপর এখানে হচ্ছে সিমের বিচি দিয়ে ওই করলা বটি করেছে। আর এখানে হচ্ছে পাচন, আর হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে
এই স্যালাড যেটা আমি কেটেছিলাম। তো বাটার দিয়ে দিল, বাটারের সাথে এখন চলো ভালো করে মেখে আমি প্রথমে কি খাবো, শাক। শাকের একটা সিমের বিচি আমি খেয়েছিলাম, আমার মুখ দেখে বুঝতে পারছো যে এটা কত পরিমাণে টেস্টি হয়েছে। তো চলো এবার মাখিয়ে ভালো করে একটা গ্রাস মুখে দেওয়া যাক। আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চাইনি যে আমার খাওয়ার রিয়েকশনটা কেমন হবে। মা জোর করে মোবাইল নিয়ে গেছে আমার ভিডিও করার জন্য, আমি বমি করে ফেলছিলাম গাইজ, এত মিষ্টি হয়েছে শাক। তোমরা তো আমার রিয়েকশন দেখে বুঝতেই পারছো, বলো। শাক কেউ খায় না এসব শাক, যা বিষ। কেমন হয়েছে? এটা বিষ। কি রে, স্বাদ লাগেনি? স্বাদ লাগে? হিমু পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ও জোর করে খাচ্ছিল আর তিথাই বলছে না একটুও স্বাদ হয়নি। এবার চলো দেখাচ্ছি তোমাদের স্পেশাল মেনু হচ্ছে আবার ওই সিমি বিচি দিয়ে, ওই যে বেগুন দিয়ে, তারপর ওই করলা দিয়ে একটা বটি করেছে, সেটা টেস্ট করা যাক। গাইজ সেটা মুখে দিয়ে মনে হচ্ছিল আমি কেন পৃথিবীতে বেঁচে আছি, কেন পৃথিবীতে আমাকে রেখেছে। এমন তিতা একটার পর একটা, মানে শাকটা তো ভীষণ তিতা ছিল, তারপরে এটা একটু কম ছিল, সত্যি কথা বলতে একটু কম ছিল, কিন্তু তিতা ছিল ভাই, তিতা ছিল। এবার চলো পাঁচন খাওয়া যাক। পাঁচন খাবো কি, পাঁচনের মধ্যে সাজনায় ভর্তি, ডাঁটায় ভর্তি। আমার মানে কুমড়োর ডুগা খেতে ভালো লাগে, ওইগুলি কম দিয়েছে সাজনা বেশি করে, ওইগুলি খেতে হয়েছে। তো খেয়েছি, ওটা একটু ভালো লাগছে কারণ ওটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, ওটা খেতে ভালো লেগেছে। তারপর ছিল আমডাল, ওটা খেয়ে তৃপ্তি করে খেয়েছি। খাওয়ার পর এবার উঠে একটু রেস্ট করছিলাম, আর রেস্ট করার পর দেখি বৌমনি আমাদের জন্য আম পান্না বানিয়ে ফেলেছে, কারণ বললাম যে গাছ থেকে প্রচুর আম পড়ে গেছে, তো সেই আম দিয়ে বৌমনি আম পান্না বানিয়ে ফেলেছে। আর আম পান্নাটা একটু ঝাল ঝাল হয়েছিল। তো ইবুরানি তো অনেক কষ্টে এটাকে খেয়েছে, বৌমনি হাফ খেয়ে হাফ ফেলে দিয়েছে, আর আমি 2 গ্লাস খেয়ে নিয়েছিলাম কারণ আমার খুব ভাল লাগছিল। সারাদিন তিতা খেয়ে আমার মুখটা বিষ হয়ে গিয়েছিল, তো এখন একটু ভাল লাগছিল। এবার ও চলে এসছে আমাদের সাথে, মানে ঝালে কথা বলতে পারছে না, তারপর চিয়ার্স করতে চলে এসছে। তো গ্লাসে চিয়ার্স করে আমরা আম পানাটা কিন্তু বেশ ভালোভাবে খেয়েছিলাম। আর তারপর বাবা আমাদের জন্য, যেহেতু কালকে পয়লা বৈশাখ, তো তার জন্য বাজার থেকে সিঙ্গারা, তারপর স্লাইস কেক, চিপস, এগুলো সব নিয়ে এসেছিলো। তো এগুলি মজা করে খাচ্ছিলাম, চা করে নিয়ে এসেছিলাম, আমি আবার চা দিয়ে খেয়েছি। খাওয়ার পর আমার কিছু কাজ ছিল কলেজের, ওইগুলি কমপ্লিট করেছি, তারপর ইবু পড়াশোনা কমপ্লিট করেছে। এবার রাত্রেবেলা চলো কী খেয়েছি তোমাদের দেখাচ্ছি। এই শাক তো থাকবেই, চিরকাল থাকবেই, এটা খেয়েছি। আর হচ্ছে পেঁপে সিদ্ধ করেছে, ওইটা গাইস ওই শাকের থেকে অনেক বেটার। তারপর পাঁচনা ডাল দিয়ে খেয়েছি। এবার চলো কিছুক্ষণ রেস্ট করার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম, গল্প করেছিলাম। তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমার সাথে নববর্ষের নতুন ব্লগ নিয়ে। টাটা।